বাংলা কাবাডি দর্শক ফাইনালে কিন্তু অংশ নিয়েছে সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব প্রবাসী স্পোর্টিং ক্লাব। প্রবাসী স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ কিন্তু এই মুহূর্তে দম দিচ্ছে, টাইম শেষ, ফিরতে হবে তার। আমরা দেখতে পাচ্ছি সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন রেডার খুলনা থেকে আগত সেই কাসেম এই মুহূর্তে আক্রমণে। একেবারে ভুল একটি প্রচেষ্টা আমরা দেখলাম, একেবারে অসময়ে আক্রমণ যেটাকে বলা হয়। যাচ্ছে মিনারুল, দিগবাজি মিনারুল। দর্শক তাকে কিন্তু দিগবাজি মিনারুল বলা হয় তাকে। আপনারা দেখেছেন আমরা আগের ম্যাচে প্রথম সেমিফাইনালে চমৎকার দুটি দিগবাজি দিয়ে দেখিয়েছিল। সেই হ্যাংলা পাতলা একেবারে স্বাস্থ্যহীন, নাদুস নাদুস বলা যাবে না, স্বাস্থ্যহীন একজন রেডার চমৎকার খেলে থাকে। নড়াইলের কালিয়া থেকে এসেছে সেই মিনারুল, নিজেকে সামলাতে পারলেন না, সময় শেষার আগেই ফিরতে হলো আবারও কাসেম সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষে। দর্শক খেলা দেখুন আর 20টি টাকা বের করুন, স্বেচ্ছাসেবকরা কিন্তু লাকি কুপন নিয়ে আপনার কাছে পৌঁছাবে। আবারও যাচ্ছে মিনারুল, দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা যেমন সরাসরি দেখছেন ফেসবুক পেজ ক্রিকেট টিভি স্পোর্টসে, পাশাপাশি আরো একটি পেজে দেখতে পারবেন যশোর হাডুডু ফেডারেশন নামে আরো একটি পেজ রয়েছে আমাদের, সেও কিন্তু শুরু থেকে লাইভ করে আসছে যশোর হাডুডু ফেডারেশন ফেসবুক পেজ। মিনারুলকে ট্যাকেলের প্রচেষ্টা ছিল মামুনের, কিন্তু ব্যর্থ হলেন একেবারে ভুল সময়ে। আবারও যাচ্ছে কাসেম, দেখছেন ফাইনাল ম্যাচ 16 দলীয় টুর্নামেন্টের সব থেকে যেটা দেখার জন্যই ছিলেন আপনারা নীরবে নীরবে খেলা দেখুন। কাসেম তার স্বভাব সুলভ খেলা দেখিয়ে চলেছে। বাহিনীদের অনুরোধ করবো চমৎকার ব্যর্থ হলো, উদ্দেশ্য করে বলবো খেলাটা সুন্দর ভাবে চেষ্টা করবে, কোন রকম যেন বিশৃঙ্খলা না ঘটে। আমি লক্ষ্য করেছি মাঝে মধ্যে আজকের মঞ্চ থেকে একজন প্রবীণ মানুষ অনেক অনুরোধ করতেছেন আপনাদের প্রতি, আমি সেটাকেই বলবো আপনারা অবশ্যই তার অনুরোধকে সম্মান দেখাবেন। সেই ধারাবাহিকতায় বিশেষ অনুরোধ, নারী দর্শকের পাশ থেকে পুরুষ দর্শকরা দয়া করে একটু সরে থাকবেন, তাদের প্রতি সম্মান দেখাবেন। পাশাপাশি সেই নারী দর্শকদের বলবো 20টি টাকা খরচ করুন, আপনার ভাগ্যটাকে যাচাই করুন, নিয়ে যান রাইস কুকার অথবা প্রেসার কুকার। দম দিচ্ছে মিনারুল, দিগবাজি মিনারুল, দিগবাজি দেখতে চায় দর্শকরা কিন্তু মিনারুলের কাছ থেকে। টাইম শেষ, ফিরতে হবে। এখন কিন্তু দিগবাজি দেখা যাচ্ছে। আবারও কিন্তু সেই তিড়িং বিড়িং ভাবে দম দেওয়া সেই দিগবাজি মিনারুল, কিন্তু ভেতরে ঢুকেছিলেন অত্যন্ত সাহসী খেলোয়াড় বলে মনে হচ্ছে। অনেকগুলো তারকা খেলোয়াড়ের সামনে সে যে দম দিচ্ছে সেটি অনেক সাহসের ব্যাপার বটে। টাইম আউট ফিরতে হলো, যাচ্ছে এবার কিন্তু সেই বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর নেয়া
বিমান ইকবাল বিমানের গতিতে যাবে আর আসবে, কয়জনকে পতন করবে দেখা যাবে, দেখার বিষয়। দর্শকের দৃষ্টি কিন্তু এখন সেই বিমান ইকবালের দিকে। হ্যাঁ, চেষ্টা করেছিলেন সজীব, লোহাগড়া থেকে আসা সেই সজীব, কিন্তু ব্যর্থ হলেন। এবার কিন্তু ইগল কিন্তু ইগল খেলাটি হচ্ছে লড়াই লোহাগড়া থেকে আগত ইগল, তার নাম কিন্তু ওহিদুল। ইগলের মতো খেলে থাকেন, ইগলের মতো শো মেরে নিজ ঘরে ফিরে আসেন, যার জন্য নাম তার ইগল হয়েছে। সেই ওহিদুল কিন্তু এই মুহূর্তে দম দিচ্ছে। যারা ইগলের হাডুডু খেলা দেখে থাকেন, আমার বিশ্বাস 99% লোক তার নাম যে ওহিদুল এটা জানতেন না, ইগল নামেই চেনেন। চমৎকার একজন রাইডার আমরা দেখেছি গত কয়েকদিন আগে নড়াইলের নলদি মাঠে। আমরা তাকে মাঠের রাজা বলেছিলাম, পাখির রাজা ইগল নাম ধারণ করেছে বটে, কিন্তু খেলার মাঠে সেদিন সে খেলার রাজা ছিল। আজকে সেই রাজার ভূমিকায় যেতে পারে কিনা সেটা দেখবো আমরা। আবারও যাচ্ছি কিন্তু ইকবাল। দর্শক, লাকি কুপন বিক্রি চলছে, মাত্র 20 টাকার বিনিময়ে একটা ফ্রিজ নিয়ে বাড়ি যাবেন। দর্শক, যে প্রচারটা আরো আগে হওয়া দরকার ছিল, আমি মাত্র জানলাম বিমান ইকবাল কিন্তু ইগলকে পতন করে ফিরেছেন। দর্শক, যেটা আসলে আমি বলছিলাম আরো আগে প্রচার হওয়া দরকার ছিল, আপনাদের স্থানীয় একটি ছেলে আব্দুল হাকিম নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেটাতেও কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। যেহেতু আপনাদের স্থানীয় ছেলে, তার কথাটা আসলে আগেই বলতে হতো, আমি জানতাম না, তার জন্য সরি বলছি। আব্দুল হাকিম নামে যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনারা ভিজিট করবেন, দেখবেন, আপনাদেরই ঘরের সন্তান। তিনজন খেলোয়াড় এই মুহূর্তে প্রবাসী স্পোর্টিং ক্লাবের কোর্টে দম দিচ্ছে। বিমান ইকবাল একটা গোল পেতে হলে কিন্তু কাউকে না কাউকে পতন করে ফিরতে হবে। চেষ্টা হয়েছিল কিন্তু ব্যর্থ হলেন এই মুরব্বী। একেবারে শুভ্র সাদা ড্রেস নিয়ে খেলছেন। আপনারা হায়না মামুনের নাম শুনেছেন হয়তো অনেক, আগের ম্যাচে কিন্তু তাকে দেখেননি। এবারে কিন্তু মাঠে আছে হায়না মামুন এবং রাশেদ, যে দুজনকে হট ফেভারিট কর্নার হিসেবে বলা হয়ে থাকে, হায়না মামুন এবং নড়াইল এক্সপ্রেস রাশেদ। দেখা যাক মাঠের ক্যাচার রয়েছে সেই গামছার রবি বিপুল, তারা কিন্তু ওত পেতে আছে যে কোনো মুহূর্তে পায়ে চলে যাবে, দুই পায়ের গোড়ালিতে তারা ঢুকে যাবে। হ্যাঁ, বিপুল কিন্তু বলতে না বলতে সেই কাজটি করে ফেললো। আমরা দেখলাম যে কথা বলা সেই কথা কাজে পরিণত করলো ওই বিপুল। ট্যাকেল হয়ে গেল ডিগবাজি মিনারুল। বাসার হাত দিয়ে হ্যান্ডশেক করে তারা গোলটিকে মেনে নিলেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। আমি যেটা বলেছিলাম, নন্দীর মাঠে যে খেলাটা দেখেছিলাম, কিন্তু আজকেও সেই খেলাটা আমি প্রত্যাশা করি সেই রাজার মতো খেলা
দুইবারই আমরা দেখলাম তিনি একটু ব্যর্থ হলেন। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচের সেকেন্ড প্রাইজ স্পন্সর করেছে মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তারা আরো একটি আয়োজন করেছে 3রা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের। সেখানে আপনারা যাবেন, ফ্রি সেবা নেবেন, পাশাপাশি 30% কমিশনে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করানোর সুযোগ পাবেন। সাথে সাথে লাকি কুপন না কিনে কেউ ঘরে যাবেন না। সাজ্জাদ একেবারে আমার প্রিয় খেলোয়াড় এই মুহূর্তে দম দিচ্ছে। তিনি কিন্তু অলরাউন্ডার, যেমন ক্যাচার তেমন রেডার। এই মুহূর্তে রেড দিচ্ছেন, পা চালিয়েছেন, তার পা চালানোর ঢংটাই একেবারে ব্যতিক্রম। সাজ্জাদ কিন্তু দারুণ দারুণ খেলা দেখছেন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি এই মাগুরা শালিখার বিয়ারপুর যুব সমাজকে ধন্যবাদ দিতে চাই। চমৎকার একটি আয়োজন করে এই এলাকাবাসীকে বিনোদন দিচ্ছে, আনন্দ দিচ্ছে। গ্রামীণ ঐতিহ্য হাডুডু খেলা আমাদের দেশ থেকে অনেকটা হারিয়ে যাওয়ার পথে ছিল, সেটি আবার ফিরে এসেছে। এই যুব সমাজ এটা ফিরিয়ে এনেছে, এজন্য আরেকবার ধন্যবাদ এই অত্র এলাকার যুব সমাজকে। মামুন ভাই এটা ধরেন। ফিরে আসলেন কিন্তু সাজ্জাদ সফল হননি, ব্যর্থ হননি, যাচ্ছে আসেন। আমরা লক্ষ্য করছি নারী দর্শকের পাশে কিন্তু এখনো পুরুষদের ভিড়। এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, খুবই অনাকাঙ্ক্ষিত। মঞ্চ থেকে আমাদের একজন প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ বারবার অনুরোধ করেছে, আপনারা কিন্তু অনুরোধটা রাখছেন না। এখান থেকে তো দেখতে পাচ্ছেন আবারও মেনারুল। না ভাই, আমার নামে ধন্যবাদ ভাই। মেনারুল কিন্তু অনেক সুযোগ সন্ধানী খেলোয়াড়, একেবারে ভিতরে ঢুকে পড়েন কিন্তু বোঝে ওঠার আগেই ওই গোল মাঠের বাইরে আছে ভাই। আমরা দেখছি মাঝে মাঝে যেটা বললাম, মিনারুল কিন্তু কাজে পরিণত করলেন কিন্তু সফল হননি। দেখা যাক। ভাই ওরাই ভাবে আছে এইসব ভাই। বড় বড় তারকা খেলোয়াড়ের সামনে মিনারুল একেবারে যেন বাঘের সামনে হরিণের চাপাচাপি। দেখা যাক কি করতে পারে হরিণ। ভালো এটি অনেক অনেক আনন্দের ছিল দর্শকের জন্য। আমার মনে হয় রেফারি যদি আরো কিছুটা সময় দিত দর্শক খুশিই হতো, কিন্তু নিয়মের ফাঁদে পড়েছে রেফারি, সেটার সুযোগ নাই। দম দিচ্ছে এখন শরীফুল। এই শরীফুল সম্পর্কে হয়তো আপনারা একটি তথ্য জানেন না। শরীফুল শুধু দেশের মাটিতেই খেলেন না, দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও উনি অনেকবার একাধিকবার খেলেছেন। সজীবকে আউট করে ফেললেন শরীফুল। আমরা তাকে দেখেছি ইন্ডিয়ার মাটিতে একাধিকবার খেলতে যেতে, বিশেষ করে আসাম অঞ্চলে অনেক খেলে থাকেন তিনি। সাজ্জাদ দর্শকের বিশ্বাস সাজ্জাদকে ধরতে পারবে না। দেখা যাক সেটি সত্যি কিনা। টাইম আউট, ফিরতে হলো।
সবল দিয়েছিল কিন্তু মাঝ মাঠে। শালিকা থানা পেয়ারপুর জেলা লালপুরি ইউনিয়নে পেয়ারপুর থানা সুনেখালী চেষ্টা হয়েছিল আমাদের বর্ষার ভাই চেষ্টা করেছিলেন ট্যাকেল করার, কিন্তু তার আগে অন্য একজনকে স্পর্শ করায় তাকেই আউট দিতে হলো। আবারও সেই ডিগবাজি মিনারুল, তার ডিগবাজি কিন্তু এই ম্যাচে দর্শক দেখেনি এখনো। যার মধ্যে যে গুণটি রয়েছে সেটা দর্শকরা প্রত্যাশা করে, আমিও একই সাথে সেইটাই প্রত্যাশা করি। আমার কথা নাই, এখানে আরে হায়না, হায়নার কবলে ডিগবাজি মিনারুল। সেই হায়না মামুনের স্বভাব ছিল খেলাটি কিন্তু এখন দেখা যায় চোখের পলকে, একেবারে চোখের পলকে এই আক্রমণ। রেফারি কিন্তু জানিয়ে দিলেন মধ্যবিরতির সময় হয়েছে।